নমস্কার, ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে চিকেন, আর একদম নতুন রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি আর কি কি লাগছে এই রেসিপি বানাতে। আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হয়ে আসলেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। আমার তেলটা একটু গরম হয়ে আসলেই আমি তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে আগের থেকেই চিকেনের জন্য কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। আমি আলুগুলোকে 1 থেকে 4 টুকরো করে নিয়েছি। আলুগুলো আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর ভিতর দিয়ে দেব 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ দিয়ে আবারও আমি আলুগুলোর সাথে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এখানে আলুগুলো খুব বেশি ভাজবো না, 60% মতো আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। আমার সব আলুগুলো একটি পাত্রে তোলা হয়ে গেছে। আমি এখানে 1 কেজির চিকেন নিয়েছি, আর চিকেনটাকে আগের থেকেই ভিনেগার আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর ভিতর দিয়ে দেব আমি আদা, রসুন আর লঙ্কা বাটা। লঙ্কাটা আমি আপনার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি এখানে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নিয়েছি। আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দেব এখানে কিছুটা সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর দেব লবণ। এবার সব উপকরণকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন আমি এখানে সব মশলা দিয়ে কত সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমার এখানে সব উপকরণ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি কড়াইতে রান্নাটা করে নেব। এখানে কড়াইতে আমি একটু তেল বাড়িয়ে নিয়েছি, আর ওই তেলের ভিতরেই দিয়ে দেব 2টো তেজপাতা, আর দেব 2টো লবঙ্গ, 2টো এলাচ আর কয়েকটা দারচিনি। আমি এগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এগুলোর গন্ধটা ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। চিনিটা দেওয়ার কারণ, প্রত্যেকটা তরকারিতেই আমরা চিনি ব্যবহার করতে পারি তেলের মধ্যে। প্রথমে রান্নার সময় যদি আমরা চিনি ব্যবহার করি তাহলে তরকারির কালারটা হয় অনেক সুন্দর, তাই এখানে আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এবার আমি ওই তেলের মধ্যে চিনিটাকে বেশ নাড়াচাড়া করে ওর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে আমি কুচি কুচি করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আমি এখানে কোনো কালার বা কোনো কিছু ব্যবহার করিনি, তবু পেঁয়াজটার কালার লাল হয়ে এসছে ওই চিনির কারণে। তেলের মধ্যে চিনি দিলে একটা ক্যারামেলের সৃষ্টি করে, তাই পেঁয়াজটার কালার লাল হয়ে এসছে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ওর ভিতর দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। আমি এখানে একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটোকে কেটেও দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে রেখে পেঁয়াজটাকে বেশ কষিয়ে নিয়েছি। এইবার ম্যারিনেট করে চিকেনটাকে আমি পুরোটা দিয়ে দেব। দেখুন আমার সব চিকেনটা ভালো করে ওর ভিতর দেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজের সাথেও ভালো করে মেশানো হয়ে গেছে। চিকেনটা বেশ কষে এসেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এইবার আমি ভালো করে আলুর সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আমার বেশ ভালো করে এখানে কষানো হয়ে গেছে। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশ ভালো মতো কষেও গেছে। এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন।
এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এখানে মাংসটা অর্ধেকের বেশিটাই রান্না হয়ে গেছে কষানোতে। এইবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য আমি ব্যবহার করেছি। দেখুন আমার এখানে মাংসটা বেশ কষানো হয়ে গেছে। এবার বাকি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে মাংসর বেশি ঝোল করব না, জাস্ট গামাখা গামাখা করব, তাই এখানে অল্প জল ব্যবহার করেছি। আপনারা যদি ঝোল করতে চান, গ্রেভিটা বেশি রাখতে চান, তাহলে আপনারা জলের পরিমাণটা বেশি দেবেন। আমার এখানে মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে এক্সট্রা যে তেজপাতা আর লবঙ্গ টবঙ্গগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমার এখানে চিকেনটা পুরোপুরি রেডি হয়ে এসেছে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ হয় এই চিকেন রেসিপিটা খেতে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।